বাইরে খুব রোদ উঠেছে, আমি কাজে যাচ্ছি, ছেলে দুটোকে দেখে রেখো। ছেলে দুটোকে নিয়ে তোমার চিন্তা করতে লাগবে না, আমি দেখে রাখবো। ফিরদৌসের মা তো অনেক আগে মারা গেছে, ফিরদৌসকেও তুমি নিজের ছেলের মতন করে দেখো। আমি এখন কাজে গেলাম। ঠিক আছে যাও, ঠিক আছে যাও। এসো, তোমার জন্য আমি একটা জিনিস এনে নিয়েছি, ধরো, দুজনে মিলে বসে খাই। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? মা আমাকেও দাও, আমিও খাবো। দাঁড়া আনছি। কি স্বাদ! খাবি খাবি? তোকে দিব না, খাবি খাবি? নাই, আমরা মন খারাপ কর। খাবি খাবি? খাবি খাবি? তোকে দিব না। এলে বস্তার কাছি ছাগলের জন্য ঘাস কাটে লিয়া গে তুমি। আমি তো ঘাস কাটতে যাবো, কিন্তু একটা পেয়ারা তো দাও। সারাদিন খালি খাওয়াবো, আগে ঘাস কাটে লিয়ে আয়, তারপর দিব। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এদিকে আয়। কি হয়েছে? এগুলা কি? কেন ঘাস কাটতে যাচ্ছি? নিজের মা হলে কি ঘাস কাটতে দিত? আরে তোরা কি বলতে যাচ্ছিস? কেন তুই কি জানিস না ওটা তো সৎ মা? তাই তো বলি, আমাকে ঘাস কাটতে দেয় আর আশাপুরকে পেয়ারা খেতে দেয়। ঠিক আছে তোরা থাক, আমি ঘাস কাটতে যাই। মা দেখো তুমি, আমি ঘাস কাটে নিয়ে এসেছি। তুই ঘাস কাটে নিয়ে এসেছিস? হ্যাঁ মা, নিয়ে এসেছি। দেখি কতটুকু ঘাস। এ কি এতটুকু ঘাস? আমার বেলা নাই, খালি খাওয়া দাওয়া, খালি খাওয়া। বাবু তোর কি হয়েছে? ওঠ ওঠ। তুমি বাড়িতে না থাকলে আমার ছেলের সঙ্গে এইভাবে ব্যবহার করো? আমি ভেবেছিলাম নিজের মার মতন করে দেখবে তুমি, তো তোমার কাছে এসব আশা করিনি। ওকে আমি আমার নিজের ছেলের মতন করে দেখবো না, আমার তো নিজের ছেলে আছে। তোমার তো সতী হয়, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। থাক তুই, আর বাবু আমরা ঘরে যাই। মাতমা কি হয়েছে? মাতমা কি হয়েছে? ওসব ফিতুসের জন্য বাবা তোমাকে মেরেছে? ওসব ফিতুসকে আজকে মেরে ফেলবো বিষকে। এ বাবা তুই ঠিকই বলেছিস, আজকে ওকে বিষ খেয়ে মেরে ফেলবো। আয় পানি। ভাই পানি খাবে নাকি? হ্যাঁ ভাই, আমি পানি খাবো। দাঁড়াও, এক্ষুনি আমি পানি আনছি। মা মা, আমার তুমি যে বলেছিলে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ভাইয়াকে খাওয়াবে, এখন ভাইয়া পানি খাচ্ছে, এখন তুমি পানির সঙ্গে বিষ মিশাও। এই নাও বিষ। এই নে তোর ভাইকে দিয়ে। ভালো করে মিশিয়েছিস তো? হ্যাঁ। এই না পানি। পানি তো খাওয়া হলো, এখন ওর রেস্ট করে নেই। মা মা, ফিরদৌসে মরে গেছে। তুই কি বলছিস? চল চল। মা এই দেখো মরে গেছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি জ্বরে কি মাটি দিয়ে এসেছে। আর মা এটা কি করছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। দেখছো তুই না বলছিস ফিরদৌস মরে গেছে? আমি মরেছি মানে? তাহলে তোমরা আমাকে মারার প্ল্যান করেছো? আমরা যে পানির মধ্যে যে বিষ মিশিয়েছিলাম, তুমি খেয়ে মরনি। বাবাকে আসতে দাও, আমি সব কথা বাবাকে বলে দেব। সব কি বলে রে? ধর একে, একে বাড়ি থেকে বের করে দেবো। ওঠ ওঠ। আমাকে ছেড়ে দাও, বাবাকে কিছু বলবো না। তোর কিচ্ছু হবে না, তুই বাড়ি থেকে যা। ও ওকে দিদা দ্বিতীয়বার এই বাড়িতে দেখছি, কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। আরে বাবা তুই কাঁদছিস কেন? ওকে কে মেরেছে? আর আশরাফুর মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওকে তাহলে আয়, তাহলে বাড়িতে যেতে দে আগে। সুকিনা, ও সুকিনা, ঘর থেকে বেরিয়ে এসো তাড়াতাড়ি। কি আছে? তুই চেঁচাচ্ছ কেন? এত বড় সাহস, আমার ছেলের গায়ে তুই হাত তুলিস? এখন থেকে আমার ছেলে আর আমি এই বাড়িতে থাকবো।
তুমি আর তোমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। স্বামী, স্বামী, আমাকে ক্ষমা করে দাও। বাড়িতে তোর মতন ডাইনিমের কোনো ক্ষমা হবে না, তুই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতন বউয়ের দরকার নাই, তোর ছেলেকে নিয়ে বাড়ি থেকে এখনই বের হয়ে। তুমি মাকে গালি দিচ্ছ কেন? আমার মুখের উপর তুই আমার মুখের উপরে কথা বলে বাড়ি থেকে বাবা, বের হয়ে যা। আমাকে ক্ষমা করে দাও। বের হয়ে যা বাড়ি থেকে। বাবা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। বাবা, ওদেরকে বাড়ি থেকে বের করে দিও না। এবারকার মতো ওদেরকে ক্ষমা করে দাও। তখন এত করে বলছিস, তাহলে ওদেরকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আমার ছেলেকে ভালো করে দেখতে।